উচ্চ মাধ্যমিক পাশ করার পর কি সরকারি চাকরি পাওয়া যায় বা কি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কমপক্ষে 20টা বেশি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারো। তবে বিভিন্ন ধরনের শর্ত, ক্রাইটেরিয়া, এজ লিমিট, কোয়ালিফিকেশন এই সমস্ত থাকে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনা করার পূর্বে বলবো, তুমি যদি আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর প্রতিটা কথা তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, তুমি পড়াশোনায় কেমন বা তোমার রেজাল্ট কেমন হয়েছে তার উপরে ডিপেন্ড করে ভবিষ্যতে তুমি কিভাবে এগোবে, সেই বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই তোমাকে সিদ্ধান্ত নেবে ভবিষ্যতে কীভাবে এগোবে। তুমি কি চাও আগামী 2 থেকে 3 বছরের মধ্যে তোমার জীবনের সফলতা শেষ সীমানা অর্থাৎ একটি সার্ভিস তোমার জীবনে চলে আসুক, বা তুমি একজন সরকারি চাকরিজীবী হতে চাও, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথাকে ভালোভাবে অ্যানালাইসিস করে তুমি সিদ্ধান্ত নিতে পারবে। তোমাকে বলি, একটা উচ্চ মাধ্যমিক পাশ করার পর বা মাধ্যমিক পাশ করার পরে 2 ধরনের চাকরি মোটামুটি পাওয়া যেতে পারে। একটা চাকরিকে আমি ক্যাটাগরিয়াইজ করেছি, একটা চাকরি যেটা ইন্ডিয়ান ফোর্স বা যেটাকে আমরা ডিফেন্স লাইনে চাকরি বলে থাকি, বা ইন্ডিয়ান ফোর্সে চাকরি পাওয়া যেতে পারে। অন্যদিকে জেনারেল সার্ভিস বা অফিসিয়াল ওয়ার্কে চাকরি পাওয়া যেতে পারে। তো উচ্চ মাধ্যমিক পাশ করে অফিসিয়াল ওয়ার্কে চাকরি একেবারেই খুব কয়েকটা হাতে গোনা আছে। বেশিরভাগই গ্র্যাজুয়েশন পাশ করার পর অফিসিয়াল জবগুলো ভালো হয়, এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে অফিসিয়ালে যে চাকরিগুলো আছে সেগুলো খুবই অল্প সংখ্যক মতো আছে। তো সেইগুলো বিষয়, কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ডিফেন্সে কমপক্ষে 15টা চাকরি তোমার জন্য কিন্তু স্পেশালভাবে বরাদ্দ আছে। সেখানে বিভিন্ন চাকরিতে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। তো সেই ক্যাটাগরিগুলোকে আমি ধীরে ধীরে তোমার সঙ্গে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অ্যাজ ইউজুয়াল বলবো, তোমার মনে যদি কোনো প্রশ্ন জাগে, অর্থাৎ তোমার যদি কোনো অসুবিধা হচ্ছে কোনো কিছু বুঝতে বা কোনো একটা সিস্টেম জানতে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশন করবে। আমি তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই দেবো। প্রথমত বলি, তোমাদের ডিফেন্স লাইনে 15টা চাকরি, প্রথম চাকরির নাম বলবো যে আর্মিতে কয়েকটি ডিপার্টমেন্টে ছেলে মেয়ে নেওয়া হয়। প্রথম যে ডিপার্টমেন্টের নাম হচ্ছে সেটি হচ্ছে ট্রেডসম্যান। আর্মি ট্রেডসম্যানে ছেলে নেওয়া হবে। কোন ধরনের ছেলেরা যোগ্য হবে? প্রথমত তোমাকে মাধ্যমিক পাস হতে হবে এবং প্রতিটা সাবজেক্টে 33 করে পেতে হবে, অর্থাৎ প্রতিটা সাবজেক্টে 33 পেলে তুমি কিন্তু এই আর্মি ট্রেডসম্যানে অ্যাপ্লাই করতে পারবে। এবং হাইট মোটামুটি ভালোই হতে হবে, 170 সেন্টিমিটার হতে হবে। 1 নম্বর চাকরি। 2 নম্বর চাকরি হচ্ছে আর্মির জিডি অর্থাৎ আর্মি জেনারেল ডিউটি, যেখানে তোমাকে ওভারঅল 45% নম্বর পেতে হবে। সেখানে তাহলে আর্মি জিডিতে করতে পারবে। 3 নম্বর চাকরি হচ্ছে, তুমি যদি পড়াশোনায় ভালো থাকো, তাহলে তুমি যদি তোমার উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং তোমার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে তোমার জন্য বিরাট সুযোগ আছে যে ইন্ডিয়ান চাকরি পাওয়া যাবে আর্মিতে। 2টো পোস্ট তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে ইন্ডিয়ান ক্লার্ক, অর্থাৎ আর্মিতে যে ক্লার্ক নেওয়া হয় সেই চাকরিটা তুমি কিন্তু পেতে পারো। সেখানে তোমাকে 60% নম্বর লাগবে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। অন্যান্য ক্ষেত্রে তুমি যদি আর্মিতে ডাক্তারির অভ্যাস আছে, নার্সিং করতে চাও বা ইঞ্জিনিয়ারিং হতে চাও, তাহলে টেকনিক্যাল পদের জন্য আবেদন করতে পারো। সেটাও কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট লাগবে। সেখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে চলে আসতে পারো। সেখানে 50% নম্বর কিন্তু ক্যারি করতে হবে। এবং উচ্চতা, এই ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে 170, অর্থাৎ উচ্চতা ভালোই হতে হবে। এবার কথা হলো যে তুমি ধরো মাধ্যমিকে ভালো নম্বর পেয়েছো কিন্তু উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই, তার জন্য তোমার 7 নম্বর চাকরি হচ্ছে ইন্ডিয়ান নেভিতে 2 ধরনের চাকরি পাওয়া যায়। একটা হচ্ছে এমআরএ চাকরি, একটা এসএসআর এর চাকরি। এমআর কাকে বলে? তোমরা যারা মাধ্যমিক পাস করেছো এবং মাধ্যমিকে ভালো নম্বর আছে, উচ্চতা ভালো আছে, তাদের জন্য একেবারে সুবর্ণ সুযোগ। ইয়েস, এই এমআরএ বিষয়ে আরও বিস্তারিত ভিডিও আমি পরবর্তী ভিডিওতে জানাবো। তাদের জন্য সুবর্ণ সুযোগ যারা এই বছর মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, শুধুমাত্র মাধ্যমিকে 50% নম্বর আছে, তারাই শুধুমাত্র এই পদের জন্য আবেদন যোগ্য। আবেদন অবশ্যই চলছে, তোমরা অ্যাপ্লাই করো এবং আবেদনের পর আমাদের আবাসিক কোচিং সেন্টারে চলে এসো। সেখানে গাইড করাবে স্পেশালভাবে ইন্ডিয়ান নেভির জন্য। তো সেখানে কিন্তু চলে আসতে পারো খুব অল্প টাকার বিনিময়ে। কেমন কি খরচ হয় না খরচ আমি একটু বলছি। একেবারে অল্প টাকার বিনিময়ে মাত্র ইন্ডিয়ান নেভিতে অ্যাপ্লাই করলে মাত্র 10,000 টাকা ভর্তির সময় লাগবে। এরপরে মাসে খাওয়া থাকা, পড়াশোনা পুরোপুরি ফ্রি। ফাইনালে চাকরি পেলে মাত্র একটা ডোনেশন হিসাবে মাত্র 1.5 লক্ষ টাকা লাগবে, অর্থাৎ 10,000 টাকা দিয়ে ভর্তি হলে ইন্ডিয়ান নেভির জন্য স্পেশালভাবে, এবং চাকরি, খাওয়া দাওয়া এবং পুরোপুরি চাকরি পর্যন্ত সমস্ত কিছু খরচ আমরাই বহন করব এবং চাকরি পাইয়ে দেবো। পাওয়ানোর পরে 1.5 লক্ষ টাকা এই সংস্থাকে অনুদান করতে হবে। তো এই হচ্ছে পুরো সিস্টেম, বোঝা গেল। তাই ইন্ডিয়ান নেভিতে অবশ্যই তোমার যদি নাম্বার থাকে অবশ্যই বলবো অ্যাপ্লাই করো। আরও বিস্তারিত জানার জন্য আমরা পরবর্তী ভিডিও আসছে, আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্যার যিনি আছেন তাদের ভিডিও আসবে, সেখানে দেখতে নিতে পারো। এছাড়াও তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো,
স্পেশালভাবে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর পেয়েছো, তোমার উচ্চতা ভালো আছে, এবার তুমি চাইছো যে একটা চাকরি দরকার, কারণ পড়াশোনাটা কন্টিনিউ করতে অনেক লম্বা প্রসেস তুমি যেতে চাইছো না, তাহলে তোমার জন্য একেবারে ইন্ডিয়ান নেভিতে স্পেশাল জব SSR বলে যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে তুমি স্পেশালভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ইয়েস, ইন্ডিয়ান নেভিতে অ্যাপ্লাই চলছে এখন বর্তমানে, সেখানে অ্যাপ্লাই করতে পারো। সেখানে 50% নম্বর লাগবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। এছাড়াও তুমি আর্মি টেকনিক্যাল, তাহলে তোমার টোটাল 10টা চাকরির কথা কিন্তু বলা হয়ে গেল। এরপরে আসি যেগুলো নর্মাল জব, যেগুলো সবাই জানে, সেটা হচ্ছে যে SSC GD। ইয়েস, SSC GD স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিশেষ করে কখনো 5 বাহিনী ইন্ডিয়ানে, কখনো 5 বাহিনী, কখনো 7 বাহিনী, কখনো 8 বাহিনীতে নেওয়া হয়। বাহিনী কি দেখো, বিভিন্ন রকম ডিপার্টমেন্ট থাকে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন রকম, যেমন BSF অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, BSF-এ নিয়োগ করা হয়, CRPF-এ নিয়োগ করা হয়, ITBP-তে নিয়োগ করা হয়, SSB-তে নিয়োগ করা হয়, CISF-এ নিয়োগ করা হয়, এবং এছাড়াও অনেক বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে যেগুলো SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন তারা একটা নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হয়। এইটার ক্রাইটেরিয়া হচ্ছে যে শুধুমাত্র প্লেন মাধ্যমিক পাস হতে হবে, বয়স 18+ হতে হবে, এবং উচ্চতা একটু বেশি অর্থাৎ 170 লাগবে। এবার কথা হলো যে তাহলে বুঝতে পারলাম, তাহলে 10, 5, 15টা চাকরির কথা কিন্তু বলে দিলাম। এরপরেও তুমি বলছো যে স্যার আমি একটু সুখের জব চাই, কিন্তু সেখানে একটু পড়াশোনা বেশি লাগবে, একটু ভালো কোয়ালিফাই হতে হবে, হলে ভালো হয়। সেটি হচ্ছে পুলিশের চাকরি। পশ্চিমবঙ্গের পুলিশের জগতে অনেকগুলি ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের চাকরি আছে। তাদের মধ্যে কয়েকটি চাকরি হলো, এক যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল হতে পারো, 1, 2 কলকাতা পুলিশ কনস্টেবল হতে পারো, 3 জেল পুলিশ কনস্টেবল হতে পারো, 4 আবগারি পুলিশ ডিপার্টমেন্টে হতে পারো। এছাড়াও স্পেশাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্যও কিন্তু একটি স্পেশাল পুলিশ ডিপার্টমেন্ট আছে, সেখানেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এই সমস্ত ডিপার্টমেন্টের জন্য আমাদের আবাসিক কোচিংয়ে স্পেশালভাবে কোচিং চলছে। সেখানে কিন্তু স্পেশাল ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন থাকা খাওয়া পড়াশোনা পুরো এলাকায় আছে। আমি যে এলাকায় দাঁড়িয়ে আছি পুরো কোচিং সেন্টারটা আমাদের সেই এলাকা অবস্থিত, পুরো নিস্তব্ধ এলাকা, সুন্দর পরিবেশ, একেবারে এত সুন্দর মনোরম পরিবেশে পড়াশোনার জন্য একদম উপযুক্ত। কারণ তোমরা যারা পড়াশোনায় একটু ভালো বা নিরিবিলি জায়গা খুঁজছো, যে তুমি জানো যে একটু গাইড করলে তুমি এবার বেরিয়ে যাবে, তাহলে তোমার জন্য এই আবাসিক কোচিং সেন্টারটি একেবারে সঠিক জায়গা। এখানে প্রতিনিয়ত 2টি করে ক্লাস হচ্ছে এবং থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থাপনা আছে। এছাড়াও অন্যান্য বিষয়, আজকে যেটা মেন বিষয় সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে কতগুলো চাকরি হলো, তাহলে বোঝা গেল এতগুলো চাকরি তুমি পাওয়া যাবে। এছাড়াও তুমি বলতে পারো যে স্যার আমার তো উচ্চতা অনেক কম, তাহলে আমি কোন ডিপার্টমেন্টের কথা আপনি বললেন? ইয়েস, উচ্চতা যাদের কম তাদের জন্য কিন্তু স্পেশাল 2টি চাকরির কথা আমি বলবো, একেবারে মাথায় ঢুকে রাখো। যারা উচ্চতা কম আছো তাদের জন্য স্পেশাল 2টি চাকরির কথা বলবো, যেটি কষ্ট করলে অবশ্যই পাবে। দেখো, তোমার উচ্চতা কম বলে তোমার সুযোগ কম, কিন্তু সুযোগ নেই এই কথাটা কিন্তু বলতে পারবে না, কারণ মানুষ ব্যর্থ হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু বারবার ব্যর্থ হওয়াটা অস্বাভাবিক ব্যাপার। কারণ ব্যর্থতার ধাপ বা ব্যর্থতা এমন একটা ধাপ যেটা সফলতার একটা সিঁড়ি বলা যেতে পারে। ঠিক আছে, ব্যর্থতার মাধ্যমেই কিন্তু সফলতার গন্ধ পাওয়া যায়। যে ব্যক্তি ব্যর্থ হয় না সে কখনোই সফল হতে পারে না, যে ব্যক্তি ব্যর্থ হয় না সে কখনোই চেষ্টা করে না। তাই চেষ্টা করো, ব্যর্থ হও, এবং একদিন নিশ্চয়ই সফল হবে। কারণ প্রত্যেক দিন নতুন উদ্যমে নতুনভাবে লড়াই করলে অবশ্যই তুমি জিতে ফিরবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো তোমাদের জন্য 2টি জবের অফার করা বলা হয়েছে, সেটি হচ্ছে একটাতে রেল পুলিশ ফোর্স, যেটির অ্যাপ্লাই চলছে বর্তমানে। তো অবশ্যই রেল পুলিশ ফোর্স যদি অ্যাপ্লাই না করে থাকো, অর্থাৎ RPF অ্যাপ্লাই যদি না করে থাকো, তুমি কিন্তু RPF-এ অ্যাপ্লাই করে দাও। দ্বিতীয়ত হচ্ছে MTS হাবিলদার। ইয়েস, ছেলে এবং মেয়েদের জন্য বিরাট সুযোগ MTS হাবিলদার বলে একটি পোস্ট আছে, যেখানে কেন্দ্র সরকারের ট্যাক্স ডিপার্টমেন্টের বিভিন্ন জায়গায় পুলিশ কনস্টেবল টাইপ নেওয়া হয়, তো সেদেরকে MTS হাবিলদার বলা হয়। সেই হাবিলদার কিন্তু সুযোগ আছে যাদের উচ্চতা কম আছে, তো তারাও সেই জন্য সেভাবে প্রিপারেশন নিতে পারো। এবার আসি স্যার, ডিফেন্স লাইন ছাড়াও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে আর কি চাকরি পাওয়া যেতে পারে? দেখো, আরও বিভিন্ন ধরনের চাকরি আছে, তবে আমি কয়েকটা নাম বলতে চাই। তুমি এখন বিভিন্ন পোস্ট অফিসে চাকরি পাওয়া যায়, পোস্টের মাধ্যমে বিভিন্ন পোস্ট অফিসের মাধ্যমে চাকরি পাওয়া যায়। এছাড়াও কেন্দ্র সরকারের 2টি চাকরি কিন্তু নিয়োগ প্রক্রিয়া প্রতি বছর চলতে থাকে, একটা হচ্ছে MTS, একটা হচ্ছে SSC HS। তো SSC উচ্চ মাধ্যমিক পাশে এই SSCর জন্য একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষাটা যথেষ্ট কঠিন হতে পারে তোমাদের জন্য। অনেক প্রিপারেশন, অনেক অভিজ্ঞতা ছাড়া সেসব চাকরি পাওয়া কিন্তু ভীষণ মুশকিল। সেই কাজগুলো কি, বিভিন্ন রকম সরকারি যে অফিস আছে, কলকাতা বলো,
শিলিগুড়ি বলো, বিভিন্ন মেন সিটিতে যে অফিসগুলো আছে কেন্দ্র সরকারের সেই সমস্ত অফিসে যে সমস্ত ক্লার্কগুলো বিভিন্ন মাল্টিটাস্কিং স্টাফ যে বিভিন্ন রকম কাজ করে, কখনো কম্পিউটারে কাজ করে, খাতা কলমে কাজ করে, বিভিন্ন ধরনের ক্লার্কের চাকরিগুলো যেগুলো আছে সেগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে হয়ে থাকে। তো সেগুলোর জন্য পড়াশোনা যথেষ্ট লেভেলের করতে হয়, যথেষ্ট লেভেল মিনস অনেকটা ভালো করে করতে হবে, যেহেতু আমরা জানি যে এই ধরনের চাকরিগুলোর জন্য সাধারণত মিডিয়াম লেভেলের ছাত্রগুলো আসে, খুব ভালো ছাত্ররা অন্যান্য আরও ডিপার্টমেন্ট আছে সেইগুলোর জন্য যায়। তো যথেষ্ট ভালো লেভেলে পড়াশোনা করতে হবে, সেই বিষয়ে খেয়াল রাখবে। তো এত কিছু বলার পর আশা করে বুঝে গেছো যে তুমি তোমার কোন চাকরির জন্য যোগ্য। আমি এতগুলো যে চাকরির কথা বললাম, তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাও তুমি কোনটিতে যোগ্য, বা তোমার কি কি কোয়ালিফিকেশন আছে, বা তোমার কি কি স্বপ্ন, সেই স্বপ্নগুলি বা সেই কোয়ালিফিকেশনগুলি বা তোমার যোগ্যতাগুলি আমাকে একে একে কমেন্ট করে তুমি কমেন্ট সেকশনে জানাও। এবার আমি বলি, তুমি যদি সত্যিই একটা চাকরি খুঁজছো, ভালো সেন্টার খুঁজছো বা নিশ্চিত হতে চাইছো, তাহলে অবশ্যই আসতে হবে আমাদের আবাসিক কোচিং সেন্টারে, সেই নদিয়ার বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমি। ইয়েস, আইকে স্টাডি আবাসিক কোচিংয়ে তুমি চলে এসো, এখানে সব কিছুর সুব্যবস্থাপনা আছে। আরও বিস্তারিত জানার জন্য কমেন্ট সেকশনে গিয়ে ফোন নাম্বার পেয়ে যাবে, বা উপরে ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবে। থ্যাংক ইউ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, বা আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ এই জ্ঞানটি অনেকে সাহায্য করবে, অনেকে তার রাস্তা দেখাতে সাহায্য করবে, তার জীবনের পথ সচল হয়ে যাবে। তাই অবশ্যই বলবো, যার প্রয়োজন তাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন।